যে অ্যাডমিট কার্ড ইনভিজিলেটরের কোনো সিগনেচারের জায়গা নেই, তাহলে আমি পরীক্ষা কেন্দ্রে বসে যে পরীক্ষা দিলাম সেটার প্রমাণ কোনো অ্যাডমিটে থাকলো না। তাই পরবর্তীতে যদি বাইরে থেকে কেউ ওএমআর সিট ফিল আপ করে দেয়, তো সেটার তো কোনো গ্যারেন্টি রইলো না যে পরবর্তীকালে ওএমআর সিট বাইরে থেকে ফিল আপ করে দেবে। যেন কম্পার্টমেন্টাল পরীক্ষা, চাকরি হারিয়ে আবার কর্মপ্রার্থী চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এখনো পর্যন্ত কোনো দাগ লাগেনি রবিবারের নিয়োগ পরীক্ষায়। এসএসসির দাবি মতোই আয়োজন ছিল নিরাপত্তার, কিন্তু কথায় বলে বজ্র আটুনি ফসকা কেরো। অ্যাডমিট কার্ড নিয়ে অভিযোগ একাংশের। এই পরিস্থিতিতে স্কুল সার্ভিস কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফের চাকরি পরীক্ষায় বসা কর্মপ্রার্থী পায়েল দত্ত। যে অ্যাডমিট কার্ড ইনভিজিলেটরের কোনো সিগনেচারের জায়গা নেই, তাহলে আমি পরীক্ষা কেন্দ্রে বসে যে পরীক্ষা দিলাম সেটার প্রমাণ কোনো অ্যাডমিটে থাকলো না। তাই পরবর্তীতে যদি বাইরে থেকে কেউ ওএমআর সিট ফিল আপ করে দেয়, তো সেটার তো কোনো গ্যারেন্টি রইলো না যে পরবর্তীকালে ওএমআর সিট বাইরে থেকে ফিল আপ করে দেবে। হ্যাঁ, মানে এটা খুব হাস্যকর লাগছে যে এটা একটা প্রফেশনাল অ্যাডমিট কার্ড, যেখানে কোনো চেয়ারম্যানের সিগনেচার নেই, কোনো কাস্ট ক্যাটাগরির উল্লেখ নেই, এবং কোনো ইনভিজিলেটরের সিগনেচারের জায়গা নেই। এটা কোনো এর আগে কোনো কম্পিটিটিভ পরীক্ষা হয়েছে কিনা জানি না। কি এর মধ্যেও কি মানে দুর্নীতির কোনো গন্ধ পাচ্ছেন? আপনি তো এতদিন চাকরি করেছেন। হতেও পারে। এই আবহে প্রশ্ন উঠেছে, চাকরি কি মিলবে? সংশয়ী 2016 চাকরিহারা শিক্ষিকা তনুশ্রী দাস বলছেন, এবারেও যে স্বচ্ছ হবে তার নিশ্চয়তা নেই। হ্যাঁ, সংশয় তো অবশ্যই আছে। এটাও যে স্বচ্ছ হবে তার কোনো সেটা তো কোনো সন্দেহ রয়েছে অবশ্যই। পরীক্ষা দিলেও সরকারকে বিশ্বাস করতে পারছেন না 2016 চাকরিহারা আরও এক শিক্ষক। আশঙ্কা করছেন ফের দুর্নীতি হতে পারে। পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু এই জোর সরকারের তো কোনো গ্যারান্টি নেই। একবার তো পরীক্ষা দিয়ে আমাদের ক্যান্সেল হয়েছে, সেক্ষেত্রে সরকার যে আবার চুরি করবে না বা দুর্নীতি করবে না সেই গ্যারান্টি তো কেউ দিতে পারবে না। পরীক্ষাও ভালো হয়েছে। কার্যত একই কথা মনে করছেন আরও এক যোগ্য চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল। নতুন করে চাকরির পরীক্ষা এখনো পর্যন্ত নিষ্কলুষ হলেও অতীত অভিজ্ঞতায় ভর করে চাকরি হারানোর আশঙ্কা করছেন চিন্ময়। দেখুন, এখন তো বলা সম্ভব না। যদি কোনো খবর আসে অস্বচ্ছতার, আমরা তো জানি আজ থেকে নিয়োগ টিয়োগ হয়ে গেলে আবার 2 বছর পরে 3 বছর পরে কি বেরোবে তা তো এখন বলা সম্ভব নয়। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, অন্যের দুর্নীতির দায়ভার কেন যোগ্যদের ঘাড়ে? বাস্তবে কি ক্ষুণ্ণ 2016 চাকরিহারা যোগ্য শিক্ষকরা? চাকরিহারা কর্মপ্রার্থী শাহানি নাজনীন সাফ বলছেন, অন্যের দুর্নীতির দায় মাথায় নেওয়া কাম্য নয়। চাকরি করা অবস্থায় কোনো অন্যায় না করার পরেও যদি অন্যের দুর্নীতির দায়ভার মাথায় পেতে নিয়ে আবার 10 বছর পরে এসে আমাদের কি বলবো, আমাদের থেকে অনেক জুনিয়র বা এদের সঙ্গে ভাই বোনেদের সঙ্গে পরীক্ষা দিতে আসতে হয়, সেটা আমাদের জন্য একেবারেই শুভ একটা দিন নয়। এরই মধ্যে আবার অন্য আশঙ্কাও থাকছে। চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের দিনের পর দিন উত্তাল হয়েছে শহরের রাজপথ। রবিবারের পরীক্ষার পর এই আন্দোলনই এখন চিন্তার বিষয় হয়ে উঠেছে চাকরিহারা যোগ্য শিক্ষকদের কাছে। আন্দোলনের অন্যতম মুখ মেহবুব মণ্ডল প্রতিহিংসার আশঙ্কা করছেন। ভবিষ্যৎ কি হবে সেটা আমরা কেউ জানি না, কারণ কাট আপ কত হবে, ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশনে কত নাম্বার কিভাবে দেবে, কোনো প্রতিহিংসার সম্মুখীন হব কিনা, অনেক রকম ব্যাপার আছে। সব মিলিয়ে আশা আকাঙ্ক্ষার দোলাচলে 2016 চাকরিহারা শিক্ষকরা। ক্যালকাটা নিউজ।